হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকে আমার মনটা বেশ খারাপ, কারণ আমার দীর্ঘদিনের 4 বছরের বাইকটি চালানো, বাইকটি কাজ করার জন্য ইঞ্জিনটা খুলে ফেলা হয়েছে একেবারেই। বিভিন্ন জায়গায় সমস্যা, এই প্রবলেম ওই প্রবলেম, এটা লাগাতে হবে ওটা লাগাতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার গাড়ির ইঞ্জিনের কাজটা হচ্ছে। তো বেশ কিছু জায়গায় কাজ করতে হচ্ছে, ক্লাচ প্লেট, পিস্টন, কিছু বিয়ারিং এবং আরও বেশ কিছু যন্ত্রাংশ আছে যেগুলোর নাম আমি জানি না। তো এটা নিয়ে কাজ করতেছে, ইনশাল্লাহ আশা করি দ্রুত হয়ে যাবে। গত 3-4 দিন যাবৎ আমার বাইকটি এখানে আছে। এটা হিরোর সার্ভিসিং পয়েন্টে। দেখেন আমার ইঞ্জিনটা নিয়ে কীভাবে কাজ করছে, পুঙ্খানুপুঙ্খভাবে কাজটা হচ্ছে। তো আশা করি গাড়ির মেরামত কাজটা হয়ে গেলে গাড়িটা আগের মতো তার পুরনো শক্তি ফিরে পাবে, আশা করা যায়। আসলে বাইকের কাজ করানো বেশ খুবই সেন্সিটিভ, অনেক সূক্ষ্মভাবে কাজটা করতে হয় যেহেতু ইঞ্জিনের কাজ। তো এটা যেহেতু আমি দীর্ঘদিন চালিয়েছিলাম, এর মধ্যে কোনো ধরনের কাজ করানো হয়নি, বড় ধরনের কাজ করানি, শুধু মোবিল পরিবর্তন করেছি আর টুকিটাকি একবার ক্লাচ প্লেট চেঞ্জ করেছিলাম, এর মধ্যে আর কোনো কিছু চেঞ্জ করা হয়নি। তো রিসেন্টলি দেখলাম যে আমার বাইকে ব্যাপক ধোঁয়া বেরোচ্ছে, মোবিল শেষ হয়ে যাচ্ছে দ্রুত, আর ক্লাচটাও কেমন জানি দুর্বল, মানে গাড়ি টানতে চাইলে কিন্তু খুব একটা স্পিড দ্রুত ওঠে না, স্পিড ওঠে কিন্তু একটু সময় নিয়ে ওঠে। দ্রুত না ওঠার কারণে কিন্তু পরে ভাবলাম যে না, বাইকটা আসলে সার্ভিসিং করানোর দরকার, দেখা যাক কী অবস্থা হয়। পরে বাইকটা মেরামত করতে এসে দেখি যে বাইকের অবস্থা তো খুবই খারাপ। মোবিল মানে চেঞ্জ করার জন্য এসে দেখি যে কোনো মোবিলে নেই, একেবারে শেষের পথে। সব মিলে 100 মিলিগ্রাম মোবিল পাওয়া গেছে। তো তখন তো সার্ভিসিং পয়েন্ট থেকে এস্টিমেট দিল আপনার ক্লাচ প্লেট তো চেঞ্জ করতে হবে, পিস্টন চেঞ্জ করতে হবে, ক্লাসের পিকআপ কেবল এটা চেঞ্জ করতে হবে, আরও বেশ কিছু যন্ত্রাংশ আছে, এগুলো চেঞ্জ করলেই তারপর ঠিক হয়ে যাবে। তো আমি যথারীতি তারা একটা এস্টিমেট দাঁড় করালো যে 11,000 টাকা। ওকে ফাইন, আমি এগ্রি হয়ে গেলাম। কিন্তু তখন আবার ঠিক করে দেওয়া হয়েছিল, ঠিক করে দেওয়ার পরও আমার এখানে ইঞ্জিনের ভিতরে একটা শব্দ ছিল, ওই শব্দটা যায়নি। না যাওয়ার পরে আমি আবার গাড়িটা নিয়ে আসি। তো ওরা আগেই বলেছিল যদি আর কোনো সমস্যা হয় আমরা আপনাকে ফ্রি সার্ভিসের মাধ্যমে এটা করে দেব। তো আবার নিয়ে আসি, সোমবারে জমা দিলাম, আবার বৃহস্পতিবার এটা রিসিভ করতে আসলাম, দেখলাম যে ইঞ্জিনটা একেবারে খুলে ফেলে আবার নতুন করে এটা নিয়ে কাজ করতেছে। তো আশা করি এবার কাজ করা শেষ হলে আমার মনে হয় খুব একটা সমস্যা থাকবে না। তবে এবার নতুন করে আরও প্রায় 4,000 টাকা বিল জমা দিতে হবে। মোটামুটি ঈদের সময়, এ সময় আমাকে এত টাকা ব্যয় করতে হচ্ছে বাইকের পিছনেই। আমার অনেক কষ্ট হয়ে যাচ্ছে, যেহেতু অর্থনৈতিক একটা চাপ এমনিতেই ঈদের সময় থাকে, তারপরে এসে আমার বাইকের উপর এই খরচটা অতিরিক্ত যোগ হয়েছে। তো ইঞ্জিনের কাজ আসলে কিছু করার নাই, এখানে স্যাক্রিফাইস করার কারণ নাই, যেহেতু এটা রাস্তায় চলবে। আসলে রাস্তায় বাইক চালানোর ক্ষেত্রে গাড়ি সবসময় আপডেট রাখাই ভালো, কারণ একটা দুর্ঘটনার কারণে এর চেয়ে অনেক বেশি ক্ষতি হয়ে যেতে পারে। তো যাই হোক, ইনশাল্লাহ আশা করি বাইকটা আজকে হাতে পেয়ে যাব। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।